সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আরও একটা নূতন দিন তিনি দেখতে আমাদেরকে সাহায্য করেছেন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে প্রত্যেকটা সময় রক্ষা করছেন এবং আমাদের সত্যের পথ তিনি দেখাচ্ছেন। তার বাক্যের দ্বারা আমরা বৃদ্ধি পেতে পারছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারও একটা নূতন দিনে তিনি নূতন কিছু আমাদের জন্য রেখেছেন। আমরা তাকে ধন্যবাদ দিই যে তিনি এই নূতন দিনগুলোকে আমাদের জীবনে আনছেন, সেই জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই এবং আমাদের সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও আমরা শুরু করব। এবং আমি বলে রাখি তার পাশাপাশি তোমরা যারা যারা প্রভু যিশুতে চলছো, আমি আশা রাখি তোমরা প্রত্যেকে প্রভুর বাক্য একে অপরের সঙ্গে শেয়ার করছো, প্রভুর কথা একে অপরের কাছে বলছো। দেখো, আমি তো তোমাদের কাউকে দেখতে পাই না, এবং আমি যখন তোমাদেরকে বলছি যে আমি তোমাদের উপরে আশা রাখি, তোমরা একে অপরের কাছে প্রভুর কথা বলছো, তোমরা যদি করে থাকো তবে ঈশ্বরের অবশ্যই আশীর্বাদ পাবে। আর তোমরা যদি না করে থাকো, এখানে কেউ কাউকে ঠকাতে পারবে না। কিন্তু যিনি দেখতে পাওয়ার তিনি কিন্তু ঠিক দেখতে পান যে আমরা কি করছি আর না করছি। তাই আমি বিশ্বাস করি এখানে অনেক মানুষ আছে যারা প্রভুর বাক্য শুনছো, প্রভুর কথা শুনছো এবং প্রভু যিশুতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছ। আমি আশা রাখবো যে বাইরের লোকের কাছে গিয়ে নয়, তোমার ঘরের মানুষ, তোমার প্রিয় মানুষ যারা প্রভুকে জানে না, অন্তত তাদের কাছে গিয়ে আগে প্রভুর কথা বলো। যারা তোমার প্রিয় মানুষ, যারা প্রভুকে একেবারে চেনেই না, তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলো। ঈশ্বর আমাদেরকে অবশ্যই আশীর্বাদযুক্ত করবেন, আমরা তার উপরে ভরসা রেখে চলতে পারবো। কারণ আমরা চাই না আমাদের কোনো প্রিয় মানুষই সেই অনন্ত নরকের হাতে যাক। আমরা চাই না আমাদের কোনো প্রিয়জনই, বিশেষ করে আমাদের বাবা মা যদি থাকে, তবে তারা সেই খারাপ দিকে চলে যাক, কি সেই অনন্ত নরকের দরজায় গিয়ে দাঁড়াক। আমরা কেউই চাই না। তাহলে আমরা যখন চাই না, সেই সুযোগ যখন আছে, সেই জায়গার থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার সুযোগ যখন আছে, আমি যখন প্রভু যিশুকে জেনেছি আর আমি যখন জানি প্রভুই হলেন অনন্ত জীবনের একমাত্র পথ, তখন আমার কর্তব্য, তখন আমার উচিত আমার প্রিয়জনের জন্য প্রার্থনা করা এবং তাকে সেই অনন্ত জীবনের কথা জানানোর। তাই জন্য বলছি, বাইরে গিয়ে নয়, বাইরে তো যাবে বটেই, কিন্তু বাইরে যাওয়ার আগে যদি তোমার ঘরের মানুষই প্রভুকে না জানেন, তাহলে তুমি বাইরে গিয়ে কী প্রচার করবে প্রভুর বিষয়? তাই আমি বলতে চাই, ঘর থেকে বেরোনোর দরকার নেই। যদি তোমার ঘরে থাকা বাবা মা কি তোমার ভাই বোন কি আরও যারা রয়েছেন, তারা যদি প্রভুকে না জানে, তাদের কাছে প্রভুর কথা বলো। আর আমি বিশ্বাস করি প্রভু তোমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করবেন। তোমাদের সমস্ত ইচ্ছার কথা প্রভু জানেন, তিনি তার ইচ্ছা অনুসারে তোমাদের প্রত্যেককে রক্ষা করবেন। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা আমাদের হৃদয়কে কিভাবে ঈশ্বরের হস্তে সমর্পণ করব। আমরা সবসময় বলি না যে নিজেকে সমর্পণ করা, প্রভুর হস্তে নিজেকে সমর্পণ করা। এই যে আমরা আমাদের হৃদয়কে কিভাবে প্রভুর হস্তে সমর্পণ করব, তো আজকের আমরা সেই বিষয়ে দেখব। তো প্রথমত বলে দিই, যখন আমরা প্রার্থনা করতে বসবো, সর্বপ্রথম আমাদের হৃদয়কে আগে শান্ত করতে হবে, আগে স্থির করতে হবে। যদি আমরা আমাদের হৃদয়কে শান্ত করতে পারি, আমরা যদি আমাদের হৃদয়কে স্থির করতে পারি, তবে আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের হস্তে সমর্পণও করতে পারবো। কারণ দেখো, প্রার্থনা করতে বসা মানে শান্ত মনে, নিরিবিলি স্থানে, শান্ত মনে, কোনো ঝুটঝামেলা নয়, কোনো চিৎকার চেঁচামেচির মধ্যে নয়, শান্ত মনে নিরিবিলি স্থানে বসে প্রার্থনা করতে হয়। যে স্থানে গেলে তোমার আত্মা শান্তি পায়, অমন স্থানে বসে তোমাকে প্রার্থনা করতে হবে, তবেই তোমার মন স্থির হবে। কিন্তু তোমার মধ্যে হাজার চিন্তা চলছে আর তুমি হই হট্টগোলের মাঝে বসে প্রার্থনা শুরু করছো, কোনো দিনের জন্য তখন তুমি তোমার মনকে স্থির করতে পারবে না। আর ঠিক সেই কারণের জন্য প্রভু যিশুর বাক্য বলে কি, যে যখন তুমি প্রার্থনা করো তখন তুমি
দ্বার রুদ্ধ করো এবং আপন অন্তরাগারে প্রবেশ করো। যখন তোমার মন শান্ত, যখন তুমি শান্ত জায়গায় বসে প্রার্থনা করবে, নিরিবিলি স্থানে বসে, তখন তুমি তোমার আপন অন্তরাগারেই প্রবেশ করতে পারবে। এবং সেই জন্যই বলছি যে সর্বপ্রথম যখন প্রার্থনা করবে, আগে দেখে নেবে তুমি কোথায় বসে প্রার্থনা করছো। 10 জনের মাঝে বসে প্রার্থনা করছো নাকি একা ঘরে বসে প্রার্থনা করছো? 10 জনের মাঝে বসে যদি করো, সেই 10 জন যদি বিশ্বাসী হয় তবে অবশ্যই সেই জায়গা শান্ত জায়গা। কিন্তু সেই 10 জন যদি প্রভুকে না জানে, তারা যদি যিশুর বিষয় না বোঝে এবং তাদের মাঝে বসে তুমি যদি চিৎকার করে প্রার্থনা করো, তোমার সেই প্রার্থনায় তুমি কোনোভাবেই তোমার অন্তরাগারে প্রবেশ করতে পারোনি। তাই জন্য বলা যে যখন প্রার্থনা করব সর্বপ্রথম আমরা যেন শান্তি পাই। এই শান্তি অবশ্যই মানসিক শান্তি, এবং বাহ্যিক দিক থেকে যদি শান্তি বলো তাহলে এমন জায়গায় বসে প্রার্থনা করো, এমন স্থানে বসে করো যা শান্তির জায়গা, যা শান্তি অর্থাৎ এমন পরিবেশ যা আমাদেরকে শান্ত করবে। তাই জন্য প্রার্থনা করতে বসার সময় একটা শান্ত পরিবেশ পেয়ে যখন প্রার্থনা করতে বসবে, তখন তুমি প্রার্থনা করে বলতে পারবে, আমি আমার হৃদয়কে তোমার হস্তে সমর্পণ করলাম। যখন শান্ত মনে প্রার্থনা করতে বসবে, সেই স্থান হবে একেবারে উপযুক্ত স্থান, নির্জন স্থান, নিরিবিলি স্থান, যেখানে বসে তুমি প্রার্থনা করবে এবং ঈশ্বরের সাথে কথা বলবে। আর যখন প্রভুর সঙ্গে তুমি কথোপকথন করবে আর প্রার্থনা করে বলবে যে প্রভু আমি আমার হৃদয়কে তোমার হস্তে সমর্পণ করলাম, ঠিক তখন তুমি বুঝবে প্রভু তোমার ভার নিয়েছেন। কেন বলছি? এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই সমর্পণ করব কিভাবে। দেখো, যখন প্রার্থনা করতে বসবে, যখন তুমি প্রার্থনা করতে বসছো, তখন তুমি অনেক কিছু নিয়ে কিন্তু প্রার্থনা করতে বসছো। তোমার অনেক আশা, অনেক বিশ্বাস, অনেকটা প্রেম, অনেক ভালোবাসা, অনেক প্রত্যাশা নিয়ে তুমি প্রার্থনা করতে বসছো। অর্থাৎ আমরা যখন প্রার্থনা করতে বসি তখন আমরা এই মতন প্রার্থনা করি যে প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার সকল কথা শুনতে পাচ্ছ, এবং আমি বিশ্বাস করি তুমি আমার সকল কথা গ্রহণ করে তুমি আমাকে সেই মতন উত্তর দেবে। এই যে দেখো, যখন প্রার্থনা করছো তখন কিন্তু বিশ্বাস সহকারে প্রার্থনা করছো। প্রভুর প্রতি বিশ্বাস আছে যে তিনি আমার কথা শুনছেন, তিনি তোমার কথা শুনছেন, আর তিনি আমাদের ইচ্ছা অনুসারে নয়, তার ইচ্ছা অনুসারে তিনি উত্তর দেবেন। এই বিশ্বাস আমাদের প্রভুর ওপর আছে। তাই জন্য বলা যে যখন প্রার্থনা করব নিরিবিলি স্থানে গিয়ে করব, কারণ তখন আমরা প্রভুর সাথে কথোপকথন করি। আর আমরা যদি প্রভুর সঙ্গে কথোপকথন করেই থাকি, অবশ্যই তো তা বিশ্বাস সহকারেই করি, কারণ আমাদের বিশ্বাস প্রভুর ওপরে আছে। আর আমি সেটাই বলতে চাই যে আমাদের উচিত সব সময় একটা সুন্দর উপযুক্ত স্থান বেছে নেওয়া, যেখানে বসে প্রার্থনা করলে আমরা অন্তরাগারে প্রবেশ করতে পারবো এবং বিশ্বাস সহকারে প্রার্থনা করতে বসবো। আর আমরা বিশ্বাস করতে পারবো যে প্রভু আমাদের কথা শুনতে পান। তাই উপযুক্ত স্থানের প্রয়োজন আছে এবং একান্তে প্রার্থনার প্রয়োজন আছে। সমবেত প্রার্থনা তো অবশ্যই দরকার, কারণ একজন বিশ্বাসীর প্রার্থনা যখন 10 জন বিশ্বাসী মিলে করে, সেই প্রার্থনার জোর তো অবশ্যই আছে, কিন্তু তোমার একান্তের প্রার্থনার জোরও রয়েছে। আর যখন তোমার একান্তের প্রার্থনা, তখন তোমার একান্তের কথা তুমি ঈশ্বরের সাথে বলছো। আর এই যে এই সুযোগ প্রভু যিশু করে দিয়েছেন, তার জন্য প্রভু যিশুকে আরও একটি বার ধন্যবাদ দিতে হবে। তো এইবার বলি যে সমর্পণ করার বিষয়টা কি। গতকাল আমরা রোমীয় তার 6 অধ্যায় পড়েছি। আমরা দেখেছি সেখানে যে আমাদেরকে বলা হচ্ছে কি, সর্বপ্রথম আমরা যেন সমর্পিত জীবন কাটাই। কারণ যেই ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করেছে, সে জানে সে তার নিজের পাপের ক্ষমা পাওয়ার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করেছে। সে পাপের জায়গার থেকে উদ্ধার হবে বলে প্রভু যিশুকে বিশ্বাস করেছে। সে প্রভু যিশুকে বিশ্বাস করেছে এমনি এমনি নয়। হয়তোবা যখন সে বিশ্বাস করেছে তখন তার কারণ ছিল অন্য কারণ। কোনো অসুস্থতার থেকে সে সুস্থ হয়েছে, কোনো অভাব থেকে হয়তো বেরিয়ে এসেছে, কোনো খারাপ জায়গার থেকে হয়তো সে মুক্ত হয়েছে। যিশুর নামেতে জানার পর সে প্রভুকে বিশ্বাস করেছে, প্রভুকে গ্রহণ করেছে।
কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করার, গ্রহণ করার তো কারণ এইটা হতে পারে না, অর্থাৎ এইটা মূল কারণ নয়। আমি বলবো না যে কারণ এটা হতে পারে না, অবশ্যই হতে পারে, কিন্তু এটা মূল কারণ নয়। মূল কারণ হলো তাকে বিশ্বাস করতে হবে এই বলে যে তিনি তোমার মুক্তিদাতা, তিনি আমার মুক্তিদাতা। যতক্ষণ না তাকে আমাদের মুক্তিদাতা বলে আমরা বিশ্বাস করছি এবং গ্রহণ করছি, আমরা বলতে পারবো না যে আমরা প্রভু যিশুর। কারণ দেখো, অসুস্থতার থেকে সুস্থ অনেক মানুষই হয়, খারাপ জায়গার থেকে বেরিয়ে অনেক মানুষই ভালো জায়গায় আসে। শুধু অলৌকিক কাজ যে প্রভু যিশুর নামেতে হয় এমনটাও নয়। অনেক মানুষ আছে যারা অলৌকিক কাজ করতে পারে, কিন্তু পাপের ক্ষমা যেটা মূল বিষয়, সেটা শুধুমাত্র প্রভু যিশু দিতে পারেন। সেটা প্রভু যিশু ছাড়া আর কেউ দিতে পারে না। তো সেই জন্যই বলছি, যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মূল কারণ হলো প্রভুকে বিশ্বাস করার, তিনি আমাদের মুক্তিদাতা। আর আমি বলতে চাই কি, সমর্পিত জীবনের কথা। ওই যে যখন আমরা প্রার্থনা করতে বসছি, শান্ত মনে যখন প্রার্থনা করতে বসছি, নির্জন স্থানে যখন প্রার্থনা করতে বসছি, প্রভুর সাথে যখন কথোপকথন করতে বসছি, তখন আমাদের নিজেদেরকে সারেন্ডার করতে হবে প্রভুর কাছে। কি বলে? যে প্রভু, তুমি আমার পাপের ভার নিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। আমি আমার জীবনকে তোমার হস্তে সমর্পণ করলাম, আমি আমার জীবনকে তোমার হস্তে সঁপে দিলাম। এই যে আমি আবার জীবনকে তোমার হস্তে সমর্পণ করলাম, কথাটা যে বললাম আমরা প্রভুর কাছে, এর অর্থ মানে কি? যে এরপর থেকে আমাদের জীবনের ভাবনা আমাদের নিজেদের নয়। আমরা নিজেরা কি করব, আমরা নিজেরা কি ভাববো, সেই নিয়ে যেন আমরা চিন্তা না করি। আমরা কি করব, কোথায় যাব, কোথায় গিয়ে পড়ব, সেই নিয়ে যেন চিন্তা না করি। কারণ যখন তুমি প্রার্থনা করছো যে প্রভু, আমি নিজেকে তোমার হস্তে সমর্পণ করলাম, আমার সমস্ত কিছুর ভার তুমি নাও, এবং তারপরেই প্রার্থনার শেষে গিয়েই যখন তুমি মানুষের কাছে তোমার ভবিষ্যৎ সম্পর্কে বলছো, আমি এই করব, আমি সেই করব, আমি এই পথে যাব, আমি ওই পথে যাব, আমি এইভাবে চলবো, সেভাবে চলবো, তাহলে প্রার্থনা করে প্রভুর কাছে তুমি যা বললে তা তোমার মিথ্যা হয়ে গেল। কারণ তুমি প্রার্থনা করে প্রভুর কাছে বললে যে প্রভু, তুমি আমাকে তোমার পথের দ্বারা পরিচালিত করো, আমি নিজেকে তোমার হস্তে রাখলাম, তুমি তোমার ইচ্ছে অনুযায়ী আমাকে চালনা করো। আর যখন প্রার্থনা শেষ হয়ে গেল, তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে, তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে, তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে, তুমি তোমার পরিবারের সঙ্গে তোমার ভবিষ্যৎ সম্পর্কে, তোমার চাকরি জীবন, তোমার সুন্দরভাবে থাকা, এই সব কিছু নিয়ে আলোচনা করতে বসলে, অবশ্যই তখন তোমার ওই প্রার্থনা তো ভুল হলো। তাহলে তো তুমি ভুল বললে, কারণ তো তুমি জানোই না তোমার ভবিষ্যৎ কোথায় যাবে, তুমি তো জানোই না তোমার ভবিষ্যৎ জীবন কেমন হতে পারে। সে তুমি যতই পরিকল্পনা করো যে আজ আমি জীবনে এইভাবে চলছি, আমি কাল ওইভাবেই চলবো, আমার কাছে এই এখন এমন আছে, আমি গতকাল যেমন ছিলাম তার থেকে আমি এখন এমন, আর আমি বিশ্বাস করি আমার কাছে যা আছে তার দ্বারা আমি ভবিষ্যতে খুব সুন্দরভাবে চলে যাব, আমি আমার পরিকল্পনা অনুযায়ী চলি। যতই তুমি এমন ভাবো, দেখবে সেটা কোনো দিনেরই জন্য হয় না। যতই আমরা যেই বিষয়ের জন্যই পরিকল্পনা করে রাখি না কেন, সেই পরিকল্পনা অনুসারে আমরা কাজ করতে পারি না। খুব কম, খুবই কম আমরা সেই পরিকল্পনা অনুসারে কাজ করতে পারি। কিছু না কিছু মিস্টেক আমাদের হবেই, পুরো সেই মতন আমরা এগোতে পারি না। কারণ একটা জিনিস জানবে এখানে, তখন তোমার জীবনের ওপরে ঈশ্বরের নিয়ন্ত্রণ আছে, তোমাকে ঈশ্বর পরিচালনা করেন, ঈশ্বরের পরিকল্পনা তোমার জীবনের জন্য আছে। আর ঠিক সেই কারণের জন্য তুমি যতই পরিকল্পনা করো, তুমি যতই ভাবনা ভাবো, কোনো দিনেরই জন্য সম্ভব না তোমার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী চলা। আর এই জন্য বলছি, যখন জানি না আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে পড়বে, আমরা কোথায় যাব, কী পরিস্থিতির মধ্যে থাকবো, যখন আমরা জানি না, তখন তো আমাদের আরও বেশি করে উচিত প্রভুর উপরে ভরসা রাখা। কারণ ঈশ্বরের বাক্য বলছে, হিতোপদেশ তার 27 অধ্যায় 1 পদ, তোমার ভবিষ্যৎ সম্পর্কে মিথ্যা অহংকার করো না, কারণ কাল কি হবে তা তোমার অজানা। কখনো নিজের প্রশংসা করো না, অন্যকে তা করতে দাও। সেটাই বলছি যে যখন প্রার্থনা করব, তখন নিজেকে প্রভুর হস্তে এইভাবেই সমর্পণ করব যে প্রভু, আমি জানি না আমার কি হবে,
আমি কোথায় যাব, কিভাবে গিয়ে কি করব আমি কিচ্ছু জানি না। আমি নিজেকে তোমার উপরে ছাড়লাম, তুমি তোমার ইচ্ছা অনুসারে আমাকে পরিচালনা করো, তোমার সত্যের আলো তুমি দেখাও। এই হলো সমর্পণ করা, নিজেকে প্রভুর হাতে রাখা প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় যেটা বলবো, এই বিষয়গুলো যে আমি বলছি না, এগুলো যখন আমরা একান্তে প্রার্থনা করব, তখন এই বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করব। এরপরের যে বিষয়টা বলবো তা হলো, যখন আমরা নিজেদেরকে প্রভুর হস্তে রাখছি, আমাদের মাথায় রাখতে হবে যে প্রভুর হাতে নিজেদেরকে রাখছি মানে নিজেদের সমস্ত ভুলগুলোকে, নিজেদের সমস্ত পাপগুলোকে ঈশ্বরের হস্তে রাখছি, যেন তিনি ক্ষমা করেন। কারণ প্রভুর হাতে রাখা মানে যখন আমরা নিজেদের সমস্ত ভুল, অপরাধ, অন্যায় ঈশ্বরের হস্তে রাখি, তখন নিজেকে আমরা সমর্পণ করি। কেন? কারণ আমরা জীবনে চলছি, আমরা আমাদের এই দেহের দ্বারা যেমন মন্দ কাজও করি, তেমনি ভালো কাজও করি। কিন্তু ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে কি, যেন পাপ আমাদের দেহের উপরে রাজত্ব করতে না পারে। যদি আমরা পাপের দাসত্ব হয়ে চলি, যদি আমাদের দেহের উপরে শুধু পাপ রাজত্ব করে, তাহলে আমরা কি সেই পাপের মধ্যে দিয়েই চলছি? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের দেহকে সেই পাপের বন্দি দশাতেই বন্দি করছি। কিন্তু আমরা তো জানি যে আমরা পাপের মধ্যে বন্দি নই, আমরা আজকের মুক্ত, আমরা আজকের স্বাধীন। তাহলে যখন প্রার্থনা করতে বসবো, এই কারণের জন্য নিজেকে প্রভুর হস্তে রাখবো যে প্রভু তুমি আমার সমস্ত পাপের বন্দি দশা থেকে আমাকে মুক্ত করো। আমি নিজেকে তোমার হাতে রেখেছি, তুমি আমাকে তোমার দাসত্বে বন্দি করো, তোমার ধার্মিকতার দাসত্বে আমাকে বন্দি করো। আমাদেরকে প্রার্থনা করতে হবে এই মতন। আর এই যে আমরা যখন এইভাবে প্রভুর কাছে নিজেকে ছেড়ে দিলাম, মানে বুঝে নাও যে আমরা নিজেদের সমস্ত কিছু প্রভুর হস্তে রাখলাম, সমস্ত কিছু। আর তার জন্য যা যা করতে হবে, ওই যে শুরুতে বললাম, নির্জন স্থানে বসে প্রভুর সাথে কথোপকথন করে করতে হবে। আর তার জন্য নিরিবিলি স্থান তো অবশ্যই চাই, আর তোমার একাগ্র চিত্ত চাই, স্থিরতা মন চাই। যখন তুমি প্রার্থনা করে বসবে আর বলবে যে প্রভু তুমি আমার পাপ ক্ষমা করো, আমি নিজেকে তোমার হাতে রাখলাম, এই কথা যদি শুধু মুখ থেকেই বের হয় তাহলে সমস্যা আছে। কিন্তু যদি এই বাক্য হৃদয় থেকেই আসে যে আমার পাপ ক্ষমা করো, আমি নিজের পাপ, নিজের ভুল তোমার হাতে রাখলাম, তুমি আমাকে ক্ষমা করো, এই কথা যদি হৃদয় থেকে আসে, তাহলে অবশ্যই আশীর্বাদযুক্ত হবে এবং পাপের ক্ষমা পাবে। কিন্তু যদি শুধুমাত্র নামমাত্র মুখ থেকে এই বাক্য বের হয়, তাহলে সত্যিই সমস্যা আছে। তাহলে বলবো, নিজেকে পরিবর্তন করার জন্য প্রার্থনা করো সর্বপ্রথম, যেন পাপ থেকে ক্ষমা তো অবশ্যই পেতে পারো, কিন্তু তোমাকে নিজেকে পরিবর্তন করার জন্য প্রার্থনা করতে হবে যে আমাদের মন যেন কঠিন না হয়, আমাদের মন যেন শিথিল না হয়ে পড়ে, হৃদয় থেকে সত্যকে যেন বিশ্বাস করতে পারি, সত্যকে যেন গ্রহণ করে নিতে পারি। আমাদের যা যা দুর্বলতার জায়গা, আমরা সমস্ত কিছুর জন্য প্রার্থনা করব। যেই সমস্ত দুর্বলতার জায়গার জন্য আজকের হয়তো আমরা প্রভুর থেকে দূরে, আমরা জানি এই বিষয়গুলো, আমরা সেই বিষয়গুলোকে নিয়েও প্রার্থনা করব। আর এই প্রার্থনা হবে একান্তে প্রার্থনা। আর এই প্রার্থনা করার সময় হয়তো সময় হাতে থাকবে না, প্রার্থনার পর প্রার্থনা, সময়ের পর সময় বয়ে যাবে, তুমি প্রার্থনা করবে। এর জন্য কোনো নির্দিষ্ট বাধা ধরার সময় নেই। এই একান্তে বসে প্রার্থনা করার জন্য প্রার্থনা সভায় গিয়ে কি মণ্ডলীতে গিয়ে হয় না। কেন হয় না? কারণ মণ্ডলীর সময় অনেক সীমিত থাকে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই মণ্ডলী চালিত হয়। হয়তো সকাল সময়টাই শুধু প্রভুতে প্রার্থনা হবে, রবিবার করে গির্জায় যাব, আবার কি সন্ধ্যের সময়টা। কিন্তু যখন আমরা বাড়িতে থাকি তখন আমাদের কাছে অনেক সময়, কেউ কিছু বলার নেই। তো সেই জন্য বলছি যে যখন নিজেদের ভুলগুলোর জন্য প্রার্থনা করতে বসছো, তখন হাতে অনেকটা সময় নিয়ে বসো। কারণ নিজেকে প্রভুর হস্তে সমর্পণ করার আগে নিজের ভুলগুলো নিয়ে, যেখানে যেখানে আমাদের দুর্বলতা, যেই জায়গাগুলোয় আমরা বেড়ে উঠতে পারি না, সেই সব কিছুর জন্য আগে প্রার্থনা করো। প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য যা যা দুর্বল জায়গা আমাদের আছে তা যেন দূর হয়, তার জন্য আগে প্রার্থনা করো। না হলে কি হবে যে আমাদের দুর্বল জায়গাগুলোর জন্য যদি আমরা আগে প্রার্থনা করতে না পারি, তাহলে কি হয় কি, যদি কখনো জীবনে থাকতে থাকতে সমস্যার মধ্যে পড়ে যাই,
তখন আমাদের মনে হবে যে সকল সমস্যাই বুঝি আমাদেরকে প্রভুই দিচ্ছেন, বা আমার এই ভুলের জন্যই বুঝি আমার এই সমস্যা হচ্ছে। কিন্তু তখন একটা জিনিস মনে হয় না যে সকল সমস্যা আমাদেরকে ঈশ্বর দেন না। হ্যাঁ, যেই সমস্যায় আমরা পড়ি এবং বুঝি যে তা প্রভু আমাকে দিয়েছেন এবং কেন দিয়েছেন, তা আমাকে তিনি শাসন করার জন্য দিয়েছেন, আমাকে ভালোবাসেন বলে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু যেই শাসন কখনোই প্রভুর থেকে আসছে না, বা যেই সমস্যা কখনোই ঈশ্বরের থেকে আসে না, তা দিয়াবলের থেকে আসে, যদি এই জিনিসটা আমরা না বুঝি, আমাদের দুর্বল জায়গার জন্য আমরা যদি এই জায়গাটা না বুঝি, তখন আমরা সহজেই প্রভুর ওপরে দোষারোপ করে দিই। সেই কারণের জন্য আগে প্রার্থনা করতে হবে। আমরা দেখব যাকোবের পত্র তার 1 অধ্যায় 12 পদ থেকে, সেখানে প্রভুর বাক্য কি বলছে দেখো। সেখানে প্রভুর বাক্য বলছে কি, ঈশ্বরের কাছ থেকে প্রলোভন আসে না। ওই যে বললাম না যে আমরা বুঝি না যে প্রভু প্রলোভন দিচ্ছেন কি না, অথচ যখন প্রলোভনে পড়ি প্রভুকে আমরা দোষারোপ করে দিচ্ছি, কারণ আমরা সমর্পিত জীবন কাটাচ্ছি না, আমরা বুঝি না ঈশ্বর আমাদের জন্য কি চান। তো আমরা দেখব যাকোবের পত্র তার 1 অধ্যায় 12 পদ থেকে, দেখো ঈশ্বরের বাক্য বলছে, পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। প্রেজ দ্য লর্ড! কত আনন্দের খবর। বলছে যখন পরীক্ষা আসছে, ধৈর্যের পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা, সেই সময় যে স্থির থাকে সে ধন্য, কারণ পরীক্ষার পরে যে পুরস্কার, যে রেজাল্ট আছে, যে ফল আছে, তা হলো অনন্ত জীবন। কিন্তু আমাদের অজান্তেই যদি আমরা প্রভুকে দোষারোপ করে দিই যে প্রভু তুমি আমার জীবনে কেন এত পরীক্ষা দিলে, এবং যদি আশা করি যে সেই পরীক্ষার থেকে উত্তীর্ণ হয়ে আমি অনন্ত জীবন পাবো, তাহলে তো অবশ্যই ভুল। কারণ বাক্য আমাদেরকে বলছে তার আগে, পরীক্ষার সময় যে ধৈর্য ধরে ও স্থির থাকে। আমি ধৈর্যই ধরলাম না, আমি স্থির থাকলাম না, আমি বৃথাই ঈশ্বরকে দোষারোপ করলাম, তাহলে আমি কি করে অনন্ত জীবনের আশা করব? সেই জন্য আগে বাক্য বলছে যে পরীক্ষার সময় যে স্থির থাকে এবং ধৈর্য ধরে সে কি? সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। বলছে ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 13 পদে বলছে, কেউ যখন প্রলুব্ধ হয় তখন যেন সে না বলে যে ঈশ্বর আমাকে প্রলুব্ধ করেছেন। বলছে মন্দ ঈশ্বরকে প্রলোভিত করে না, এবং ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলেন না। প্রত্যেক মানুষ তার নিজের মন্দ অভিলাষের দ্বারা প্রলোভিত হয়, তার মন্দ ইচ্ছা তাকে পাপের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদের মধ্যে ফেলে দেয়। আর এই কারণের জন্যই বলা যে এই মন্দ ইচ্ছাগুলো, এই পাপের জিনিসপত্রগুলো যখন আমরা প্রভুর ওপরে ছাড়বো, যে প্রভু আমি নিজেকে সমর্পণ করলাম তোমার কাছে, আর আমি সেই মন্দ জিনিস নিয়ে যেন চিন্তা না করি, তার দায়িত্বও আমি তোমাকেই দিলাম, তুমি আমাকে গড়ে তোলো। যখন আমরা প্রার্থনা করব, প্রভু আমাদের সাথে কথা বলেন, কারণ তখন আমাদের প্রার্থনা হবে সত্য প্রার্থনা। কিন্তু আমরা প্রার্থনা করার পর যখনই আমরা আবার সেই মন্দ চিন্তার মধ্যে ঢুকবো, আর যখন আমরা বলবো যে না, ঈশ্বর আমাকে প্রলুব্ধ করেছেন, ঈশ্বর আমাকে প্রলোভন দিয়েছেন, ঈশ্বরের কাছ থেকে আমি এই সকল মন্দতা পেয়েছি, তখন আমরা তো অবশ্যই প্রভুর নামকে নিন্দিত করছি, তখন আমাদের দ্বারাই প্রভুর নামের নিন্দা হচ্ছে। কারণ ভেবে দেখতে হবে, বিশ্বাসীর দ্বারা ঈশ্বরের গৌরব হয়, ঠিক একইভাবে একজন বিশ্বাসীর কোনো কাজের জন্য, ভুল পদক্ষেপের জন্য কিন্তু ঈশ্বরের নিন্দাও হয়। কারণ প্রভুর গৌরব আমরা করছি, প্রভুর প্রশংসা আমরা করছি, তার জন্য বিশ্বাসীদেরকে সতর্কভাবে চলতে হবে। কারণ বাক্য বলে কি, যে আমাদের সমস্ত সৎ ক্রিয়ার দ্বারা, যেন সৎ আচরণের দ্বারা যেন স্বর্গস্থ পিতার গৌরব হয়। তাই প্রার্থনা করতে যখন বসবে, সর্বপ্রথম নিজেকে সমর্পণ করবে প্রভুর কাছে। আমি বলে দিই, একান্তে প্রার্থনা করার সময় আমরা কিভাবে করব বা আমরা কি করব, সবার জন্য বলছি। যখন আমরা একান্তে প্রার্থনা করতে বসবো, অবশ্যই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েই প্রার্থনা করব,
অবশ্যই আমরা ধন্যবাদ দিয়েই প্রার্থনা করব এবং আমাদের প্রার্থনা করার সময় সর্বপ্রথম নিজেকে প্রভুর হাতে রাখব, যে প্রভু, আমি আমার নিজের জীবনকে তোমার হস্তে সমর্পণ করলাম। আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, আমি জানি না আমি কোথায় গিয়ে পড়ব, আমার কি হবে। আমি যেন আমার ভবিষ্যৎ সম্পর্কে মিথ্যা অহংকার না করি। আমি যেন আমার ভবিষ্যৎ সম্পর্কে, আমার ভবিষ্যৎকে আমি তোমার হাতেই রাখতে পারি, যেন তুমি তোমার ইচ্ছে অনুসারেই আমাকে পরিচালনা করো, আর আমি যেন সেইভাবেই চলতে পারি। প্রার্থনা করতে হবে এইভাবে, যেন আমরা সম্পূর্ণটা প্রভুর উপরে নির্ভর করেই এগিয়ে চলতে পারি। আর যখন প্রার্থনা করছো, অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা বিশ্বাস সহকারেই প্রার্থনা করছি, কারণ যাকবের পত্র তার 1:6 কি বলছে? ঈশ্বরের কাছে কিছু চাইতে হলে কোনো রকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গেই তা চাইতে হবে, কারণ যে সন্দেহ করে সে ঝোড়ো হাওয়ার আলোড়িত উত্থাল সমুদ্র তরঙ্গের মতো। কারণ যারা প্রভুকে সম্পূর্ণ বিশ্বাস না রেখে প্রার্থনা করে, সন্দেহ সহকারে প্রার্থনা করে, এই ধরনের লোক, এই প্রকার লোক দুই মনের লোক। তাদের মন কি? চঞ্চল এবং অস্থির। এমন লোকের মনে করা উচিত নয় যে সে প্রভুর কাছ থেকে কিছু পাবে, একেবারে তাই। ঈশ্বর এত সহজে তো নন, প্রভু এতটা সস্তার নন যে আমি যখন যেমন চাইলাম আমি তখন তেমন পেয়ে গেলাম, এমনটা নয়। এত সহজেই তাকে পাওয়া যায় না। হ্যাঁ, প্রভু যিশু তিনি বিনামূল্যে রক্ত দিয়েছেন আমাদের জন্য। তার রক্ত, তার মহামূল্যবান রক্ত বিনামূল্যেই পেয়েছি, তার অনুগ্রহ পেয়েছি বিনামূল্যে। কিন্তু যখন জীবনযাপন করব বিশ্বাসের মধ্য দিয়ে, যখন প্রভুকে জানার জন্য, যখন প্রভুর হাতে নিজেকে রেখে জীবনযাপন করব, তখন আমাদেরকে জানতে হবে যে খ্রিস্টতে চলছি মানে সমর্পিত জীবন কাটাতে হবে। আর তার জন্য আমরা যেভাবে চলবো ঠিক সেই সমস্ত জায়গাতেই যেন বিশ্বাস থাকে প্রভুর ওপরে। যেমন যখন প্রার্থনা করব, ঠিক সেই সময় যেন মাথায় থাকে যে আমি যখন প্রার্থনা করছি, আমি যা করছি তা বিশ্বাস সহকারে করছি। আমি যা পাবো তা আমি প্রভুকে বিশ্বাস করি বলেই প্রভু আমাকে তা দেবেন। কিন্তু বাক্য বলে যে যেই মানুষ সন্দেহ রেখে প্রার্থনা করে তারা দু মনের মানুষ হয়, তাদের মন চঞ্চল হয় এবং অস্থির হয়। আর তারা যেন আশা না করে যে প্রভুর কাছ থেকে তারাও কিছু পাবে। কেন আশা করছে তারা? কোন আশা নিয়ে তারা প্রার্থনা করতে বসছে? এক মুখে তারা বলছে যে প্রভু, আমি জানি আপনি করতে পারবেন, তাই আমি আপনার কাছে এসেছি। আবার কিছুক্ষণ পরে ওই একই মুখে অন্য কথা বলছে যে যদি আপনার দ্বারা সম্ভব হয় তাহলে আপনি করুন, আমি আপনাকে জোর করছি না। এই ধরনের কথা যারা বলে প্রার্থনা করবে, তারা কখনোই আশা যেন না করে যে তারা প্রার্থনার উত্তর পাবে। কারণ তারা যতই বলুক সে ধার্মিকতায় বাঁচে, সে বিশ্বাস করে এবং সে প্রভুর সঙ্গে যুক্ত, তার পাপের ক্ষমা হয়েছে, সে সমর্পিত জীবন কাটাচ্ছে, সে কখনোই যেন এই কথাটা না বলে যে প্রভু আমার প্রার্থনার উত্তর দেন। কারণ তার তো মন অস্থির, তার তো মন চঞ্চল। আগে তার নিজের সেই দুর্বল জায়গার জন্য প্রার্থনা করতে হবে, তারপর প্রভুর কাছে কিছু চাইতে হবে। আর যখন প্রার্থনা করতে হবেই তখন অবশ্যই সমর্পিত জীবনকে রেখেই প্রার্থনা করতে হবে। তাই প্রভু যিশুতে চলা মানে সমর্পিত জীবনযাপন করা, ঈশ্বরের হাতে নিজেকে সারেন্ডার করা, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া যে প্রভু, আমি আমার ইচ্ছা দ্বারা নয়, আমি তোমার ইচ্ছা দ্বারা চলতে চাই। ঠিক একই জিনিস প্রভু যিশু তিনিও করেছিলেন যখন তিনি গেতসিমানি বাগানে গিয়েছিলেন প্রার্থনা করার জন্য। এখানে দেখো, গেতসিমানি বাগানে কিন্তু তার প্রার্থনা নির্জনে একান্তে প্রার্থনা ছিল। বাগানে বসে প্রার্থনা করা, যেখানে কেউ নেই, তা আবার রাত্রেবেলা, অবশ্যই সেখানে তিনি একান্তে এবং নির্জনে ছিলেন, প্রভুর সঙ্গে কথোপকথন করছিলেন। তো এই জন্যই বলা যে প্রার্থনা যখন করব স্থানটা অবশ্যই উপযুক্ত হওয়া চাই। কিন্তু এখানে যেটা বলার বিষয়, আমার মার্ক লিখিত সুসমাচার তার 14:35 দেখো বলছে, পরে কিছুটা এগিয়ে মাটিতে উবুড় হয়ে পড়ে তিনি প্রার্থনা করলেন যে যদি সম্ভব হয় তবে এই দুঃখের সময়টা তার কাছ থেকে যেন সরিয়ে নেওয়া হয়। তিনি বললেন, আব্বা পিতা, তোমার পক্ষে তো সবই সম্ভব, এই পানপাত্র আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে নাও, কিন্তু তবুও আমি যা চাই তা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক।
এটা হলো সেই রাতের ঘটনা যেই রাতে প্রভু যিশুকে গ্রেপ্তার করা হয়েছিল। দেখো প্রভু এখানে কি প্রার্থনা করছেন। আর এই আগে এখানে বলে দিই পানপাত্রের বিষয় কি বলছে। পানপাত্রের বিষয় বলছে যে এখানে এই পানপাত্র হলো সেই পানপাত্র, প্রভু যিশুর জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট আসবে তা তো প্রভু জানতেন, সেই বিষয় তিনি এখানে বলেছেন। কোনো কিছুতে পূর্ণ এক পানপাত্র যার স্বাদ অত্যন্ত খারাপ, তা পান করা যেমন কঠিন, তেমনি এই সব দুঃখ কষ্ট সহ্য করাও বড় কঠিন হবে। তাই জন্য তিনি প্রার্থনা করে পিতার কাছে বলছেন যে আপনার পক্ষে তো সবই সম্ভব, এই পানপাত্র আপনি আমার থেকে সরিয়ে নিন। কিন্তু তারপরেও তিনি বলছেন যে তবুও আমি চাই যেন আমার ইচ্ছা নয় কিন্তু আপনার ইচ্ছাই পূর্ণ হোক। প্রভু এখানেও সমর্পণ করলেন নিজেকে ঈশ্বরের কাছে। তার এত কষ্ট, সেই কষ্টের থেকেও তিনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করলেন। সেই কষ্টকে সে গায়ে মেখে নেয়নি, সেই অপমানকে সে তুচ্ছ জ্ঞান করেছে। সে প্রভুর জন্য সমর্পিত ছিল। আর সেই জীবনের কথাই বলা হচ্ছে একজন বিশ্বাসীর জীবন। প্রভুর সেবা কার্য করতে গিয়ে আমাদেরকে হাজার বাধা বিপত্তির সম্মুখীন হতে হলেও এবং শুধুমাত্র প্রভুর সেবা কার্য করার জন্য নয়, নিজের জীবনের চলার জন্য আমাদেরকে বাধার মধ্যে পড়তে হলেও আমরা যেন তারপরেও প্রভুর ওপরেই সমর্পিত থাকি, প্রার্থনা করি এটাই যেন প্রভু তোমার ইচ্ছাই আমার জন্য পূর্ণ হোক, আমার নিজের ইচ্ছা নয়। যেমনটা প্রভু যিশু প্রার্থনা করছেন। আর এই জন্য একান্তে প্রার্থনা দরকার। আর এইভাবে নিজেকে সমর্পিত করতে হয়, নিজের সকল ভার ঈশ্বরের হস্তে ছাড়তে হয়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতে হয়। এটাই হলো সমর্পিত জীবন। তাই আমি বিশ্বাস করি আজকের ঈশ্বর আমাদের প্রত্যেকে এই ভিডিওর দ্বারা অনেক কিছু শিক্ষা দিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন এবং আমরা প্রত্যেকে এই ভিডিওর দ্বারা আশীর্বাদযুক্ত হয়েছি। প্রভু আমাদেরকে সাহায্য করেছেন এবং বিশ্বাস করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটি শেয়ার করে দিও, কারণ সবার কাছে জানাতে হবে। ওই যে বললাম যে অনন্ত জীবনের খোঁজ আমাদের সবাইকে দিতে হবে, তার জন্য প্রভু যিশুকে জানতে হবে। ভিডিও যদি শেয়ার না করো আমিও বলতে পারবো না যে যারা যারা এখনও প্রভুকে জানেনি তাদের কাছে, কারণ সেই দায়িত্বও তোমার। অনেক কিছু শেয়ার করি, ঈশ্বরের বাক্য শেয়ার করো, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদযুক্ত করবেন। প্রভু আমাদের প্রত্যেককে তার আপন বাক্যের দ্বারা আশীর্বাদযুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।